কি হলো? কিছু জিজ্ঞাসা করলাম তো। কি প্ল্যান হচ্ছে দুষ্টুমি করা শুনি? ডাক্তারবাবু আমাদের বড় বিপদ হয়েছে, আপনাকে একবার যেতে হবে আমাদের সাথে। কার কি হয়েছে? এই যে শ্যামল, এরা ওই নদীর ওপারে গ্রামে থাকে, বুঝলেন তো? হ্যাঁ শ্যামল বলো, ডাক্তারবাবু সব খুলে বলো। ডাক্তারবাবু, আমার বউয়ের সদ্য বাচ্চা হয়েছে। এখানকার স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তাররা বলছে যে ওর হাতে কি সমস্যা আছে। আপনি আমার বউটাকে বাঁচান ডাক্তারবাবু, না হলে আমার মেয়েটা জন্মের পর মাহারা হয়ে যাবে। আপনি আমাদের দয়া করুন ডাক্তারবাবু। আচ্ছা আপনি এভাবে কাঁদবেন না, ভেঙে পড়বেন না। আমি দেখছি, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, আপনাকে কথা দিচ্ছি। হ্যাঁ আপনি চলুন ডাক্তারবাবু, রক্ষা করুন আমাদের। হ্যাঁ আমি যতটা পারবো নিশ্চয়ই করব, কিন্তু আমার তুমি আমাদের নিয়ে ভেবো না বাবা, আমরা ঠিক থাকতে পারবো, তুমি যাও। তুমি একা থাকবে? পারবে একা থাকতে? দুজনে মিলে কি একা একা থাকা হয়? তুমি তো জানোই রূপা কত সাহসী। তুমি যাও, দেরি করো না। আচ্ছা ঠিক আছে, আমি যতক্ষণ না আসবো তোমার কিন্তু বাড়ির বাইরে পা দেবে না, ঠিক আছে? ভেতরে থাকবে। না আমি ছিটকানি দিয়ে দেবো। আমি যতক্ষণ না আসছি ছিটকানি খুলবে না, কেমন? আচ্ছা দাদা শুনুন, বলছি আপনি তো এখানে থাকবেন, মেয়ে দুটো ছোট, ওদেরকে রেখে যেতে হচ্ছে। আপনি না একটু খেয়াল রাখবেন, বুঝলেন তো? কোনো চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি আছি তো। হ্যাঁ, আর আপনি না একটা কাজ করুন, কিছু টাকা সঙ্গে রাখুন। নিন ধরুন। এই দেখুন, এই সবের আমার কি দরকার ছিল? হ্যাঁ আমি ওদের ফেলে রেখে যাচ্ছি এখানে, ওরা তো ছোট, আমি থাকবো না, যদি কোনো ইমার্জেন্সি হয় তাই দিয়ে দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। টাটা। দুষ্টুমি করবে না, যদি কিছু প্রয়োজন হয় আঙ্কেলকে বলবে, কেমন? টাটা, যাও ঘরে যাও, আপনি নিয়ে যান। আসুন আপনারা আসুন। চলো, আকাশের অবস্থা ভালো নয়, চলো ভেতরে চলো। হ্যাঁ একদম বেরোবে না। আজ আকাশের যে অবস্থা, তাতে করে দুধক দিয়ে গলাটা না ভেজালেই নয়। দিদি, এদের দেখেছেন? একটু পরেই সন্ধে হয়ে যাবে, তখন সোনার উপরকে খোঁজা আর আরো কি করবো আমি এবার? অচেনা জায়গায় নতুন বাচ্চা মেয়েদের দেখলে নিশ্চয়ই কেউ না কিছু বলতে পারবে। ওই তো ওনাদের গিয়ে জিজ্ঞেস করি। দিদি এই ছবিটা দেখে বলবেন এদের দেখেছেন কিনা? কেউ কিচ্ছু বলতে পারছে না। কি করবো আমি এখন? কোথায় খুঁজবো ওদের? কোথায় তোরা? ওরা চলে যাওয়ার পর আমি এমনও ভেবেছিলাম ওরা ওদের বাবার কাছে আছে, চিন্তা করার কিচ্ছু নেই। কিন্তু এখন আমার চিন্তা হচ্ছে, আমার ভয়ও করছে। কি করবো আমি এখন? সোনা, মন্দির, সামনে মন্দির আছে কোথাও। হিংসুকুটি, কি হয়েছে তোমার? অনেকটা রাত হয়ে গেল, বাবা এখনো আসলো না। বাবার কি ফিরতে দেরি হবে? হিংসুকুটি, তোমার কি ভয় করছে? মোটেও না। না তোমাকে দেখে মনে হলো। ভয় না, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার বানিয়ে আনছি। এই যে ম্যাডামে, তোমাকে হয়তো না তাকাবার করতে হবে না, তুমি এখানে চুপটি করে বসো। তুমি যা বললে তোমার খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি বিস্কুট খাবে? তুমি দাঁড়াও, আমি আসছি। আকাশ মোরে
গো কি নিঠুর খেলা, মা হারানো শিশুর মতো, মা হারানো শিশুর মতো, আর কতদিন রই একলা। ও মা, মা গো, ও মা। মা, তুমি কি এখানে নতুন এসেছো? তোমাকে তো আগে দেখিনি, তাই বললাম। কোথা থেকে এসেছো? কলকাতা। ও বাবা, সে তো অনেক দূর। তা এখানে কোথায় এসেছো? আমি এখানে আমার মেয়েদের খোঁজে এসেছি ঠাকুরমশাই। মেয়েদের খোঁজে? কেন, তারা কি হারিয়ে গেছে? হ্যাঁ ঠাকুরমশাই, আমি লাস্ট যেটুকু খবর পেয়েছি আমার মনে হয় ওরা এদিকেই কোথাও এসেছে, কিন্তু আমি জানি না আমি কোথায় গেলে ওদের খোঁজ পাবো। আমাদের মা খুব জাগ্রত। তুমি এক মনে মায়ের কাছে প্রার্থনা করো, দেখবে মা ঠিক একটা রাস্তা বার করে দেবেন তোমায়। তুমি এখন ভরসা মাগো, তুমি আমার মেয়ে দুটোকে দেখো। ওদের বাবার অভ্যাস নেই দুটো মেয়েকে একসাথে এভাবে সামলানোর। ওরাও যে বড্ড ছোট, বড়দের জেদাজেদির মধ্যে পড়ে পড়ে যে খুব কষ্ট পাচ্ছে মা। তুমি শুধু দেখো ওদের যেন কোনো বিপদ না হয় মা, ওদের যেন কোনো বিপদ না হয়। বিস্কুট কোথায়? হ্যাঁ, রান্নাঘরেই পাবো। মা, এ তো মনে হচ্ছে ইলেকট্রিকের প্রবলেম। তুই মামুকে খবর দিসনি? রূপা মামুকে বলেছিল তো, কিন্তু মামু বলল যে ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে। এবার কি হবে মা? রূপা, মা, মামু, মামি, আমরা এবার কি করে অন্ধকারে থাকবো? মা আছে তো মা, সব ঠিক হয়ে যাবে। টাকা জমা দিলেই তুই আবার লাইট পাখা চালাতে পারবি। তুমি দাঁড়াও, আমি আসছি। তুমি ভয় পেও না। সোনা, রূপা, ওদের গলা শুনলে মনে হলো যেন। এ কি, মঙ্গল প্রদীপ নিভে গেল কেন? কোন বিপদের ইঙ্গিত?
মা, এটা কোন বিপদের ইঙ্গিত মা? কোন বিপদের ইঙ্গিত? সিস্টার মার্গারেটকে একবার খবর দিতে হবে, আসলে মেয়ে দুটো বাড়িতে তো একা রয়েছে। সিস্টার তো নেই, উনি ওই বিকেলবেলা গঞ্জে গেছেন একটা কাজে। তাহলে উপায় অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যা